জিহাদ 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 চায়, দাঁত খুলে গেলে কয় আমাকে 5 কোটি টাকা দাও। চরমনায়ের পীর। হাই হাই, মানুষ এত নিচে নামে কি করে? আমি তো বলতে ভয় পাই না কাউকে। এরাই তো সবচেয়ে বেশি আমার দুশ্মন। এরাই তো আমার মাহফিল নষ্ট করার চেষ্টা করে, মারার চেষ্টা করে, মারার জন্য লোক পাঠায়, মারার জন্য লোক ভাড়া করে, ভাড়া হলে আসে দেখে যে হুজুর মারবার যায়, ওরা মার খাচ্ছে, পরে গিয়ে যায় কয় যে হুজুর বলেন তো অনেক মারি। আমি শুধুমাত্র এইটুকু বলতে, মানুষ এত নিচে নামে কি করে? আজকে বাংলাদেশে সারা পৃথিবীতে গণতন্ত্র চলছে। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল ইজ ডেমোক্রেসি। ইটস ডেফিনিশন আব্রাহাম লিঙ্কন। ইহুদি ফ্রম হিজ মাদার অ্যান্ড খ্রিস্টান ফ্রম হিজ ফাদার। তার মায়ের দিক থেকে ইহুদি, বাবার দিক থেকে খ্রিস্টান, দুই পজিশনের মানুষ, সেই ব্যক্তির প্রতিষ্ঠিত গণতন্ত্র। এই গণতন্ত্র আমেরিকাতে চলছে, সারা পৃথিবীতে চলছে, বাংলাদেশে চলছে। আজ পর্যন্ত আমেরিকার কোন নেতা বলেনি এটা এই গণতন্ত্রের ভিত্তিতে ভোট দিলে নবী ভোট পায়। ইহুদি বলেনি, খ্রিস্টান বলেনি, হিন্দু বলেনি, দুনিয়ার আওয়ামী লীগ বলেনি, বিএনপি বলেনি, জাসদ নাস্তিক বলেনি, পৃথিবীর কেউ বলে নাই। বলেছে চরমনায়ের 2 নম্বর ন্যাংটা পীর আমাদের ভোট দিলে নবী ভোট পায়। একটু চিন্তা করেন তো, মানুষ কত নিচে নেমে যায় ধর্মের নামে। একটা মানুষ কত নিচে নেমে যেতে পারে। ভিডিও ফুটেজ দিয়েছে, নবীকে দেখেন। মন খারাপ করতেছেন নাকি? এই 1.5 নম্বর মুন্সি বাপদাদা পীর শব্দ লাগে গেছে, এখন শায়েক লাগাইছে, কারণ জানে যে আমি ওহাবি। ওহাবিরা সামনে শায়েক, পিছনে মাদানি, ওরফে পাদানি। পীর মুড়িতে পারে না তো, তাই আবার শায়েক লাগাল। শায়েখে চরমনায় কি লাগালো দেখেন। মন খারাপ করেন না, কষ্ট হচ্ছে আপনাদের? তারা তাদের আকীদা নবী মরে গেছে, নবীকে কেন ইয়া নবী বলে সালাম দিতে হবে? সেই সুর কি করছে, কই নবীর রওজাতে জিজ্ঞাসা করলাম, হে নবী বাংলাদেশে তো মেলা রাজনীতি চলতেছে, এখন আমরা কাক ভোট দিব? নবী করছে তোমরা আওয়ামী লীগকেই ভোট দাও। এ খোড়া ন্যাংটা মুন্সি পীর সাহেব, ন্যাংটা পীর, যে নবী মরে গেছে তাই আবার কথা কয় কেমনে রে? ওটা তো আমরা বলবো আখেরি নবী হায়াতুন নবী, সুবহানাল্লাহ বলেন। আওয়ামী লীগকে ভোট দাও কয় আসলো। এখন আওয়ামী লীগ যখন ঘাতানি দিল তখন তো আমার দাঁত ভাঙ্গে ফেলছে, আমার 5 কোটি টাকা দাও। দাঁত কি আওয়ামী লীগ ভাঙছে না ওরা নিজেরাই ভাঙছে? নিজে নিজে ভাঙ্গে চিন্তা করতে, ভাঙ্গি তাও 5 কোটি টাকা যদি এই সুযোগে লাভ করা যায় তাহলে সব জায়গায় 300 আসনে ভোট নিতে সুবিধা হবে। এগুলা করে কি হবে? এগুলা করে কি হবে? তোমরা নবীর পক্ষে আসো, নবীকে আমাদের মতো বলা বাদ দাও, বড় ভাইয়ের মতো বলা বাদ দাও, মাটির মানুষ বলা বাদ দাও, নবীকে নবীর মতো বলো, নবী রাসূলের শ্রেষ্ঠ নবী রাসূল বলো, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ বলো। আল্লাহর সৃষ্টি জগতে আমার নবীর মতো কেউ আসেনি, কখনো আসবে না। নবীর মিলাদের বিরুদ্ধে কথা বাদ দাও, নবীর ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বাদ দাও। যখন ঈদে মিলাদুন নবীর পক্ষে র্যালি বের করা হয়, যখন ঈদে মিলাদুন নবীর পক্ষে গাড়ি বের হয়, তখন ফতোয়া দেয় এটা বেদাত, নবী করেনি, সাহাবী করেনি। যখন তারা নিজেদের নামে 100 বা 500 ওই মাইক্রো বাস আর ট্রাক বাস নিয়ে যখন হরতাল লং মার্চে বের হয়, তখন যদি বলা এটা আবার কোন নবী করছে, কয় যে এটা তো আমাদের জিহাদ। 500 মাইক্রো বার করছে, মাইক্রো দেখে ড্রাইভার ছাড়া কোনো লোক নাই, মানুষ দেখাচ্ছে আমাদের মেলা লোক। এক ডিস্ট্রিক্টে মাহফিল হলো, সকল ডিস্ট্রিক্ট থেকে গাড়ি নিয়ে আসতেছে, আসে ভরে যাচ্ছে। মানুষ ভাবতেছে বগুড়া কত লোক পারে, গোটা বগুড়া সুদ্ধা খুঁজে ওদের 100 লোক পাওয়া যাবে না। কথা বলছেন না কেন মুসলমান? এটা হলো এদের জিন্দেগি। আমি কোনো ব্যক্তিকে ভয় করে কথা বলি না, আমাকে সংশোধন করার দায়িত্ব দেওয়া হয়েছে। যদি তুমি সংশোধিত হও আলহামদুলিল্লাহ, না হলে আমাদের সংশোধন করে দাও। ভোট দিব তোমাক, পাবে নবী কি করে আমাকে দেখায় দাও। তুমি করবে হরতাল আর লং মার্চ সরকার ঠেকানোর নাম করে, ঠিক আছে, তো তুমি বলো এটা গণতান্ত্রিক অধিকার, সরকারের বিরুদ্ধে বিরোধী দল কথা কাজ করলে হরতাল করতে পারে, লং মার্চ করতে পারে। কথা বলছেন না কেন?
কিন্তু এরা কি বলতেছে আদবদি শুনছেন, যখন হরতাল লংমার্চ হয়, ইন্ডিয়াতে বিজেপি যখন হরতাল করে, অথবা আপনার পৃথিবীর কোথাও এরকমের হরতাল লংমার্চ হয় না স্বাভাবিকভাবে, তারপরে যেখানে হয় কেউ কি বলছে এটা নবী করছে? এরা কি কয়? কয় এটা এটা হচ্ছে হরতাল লংমার্চ হচ্ছে ইমানি দায়িত্ব। কানার হাতে কুড়াল দিলে কসুর বাগান সাফ। খারাপ হয়ে যাচ্ছে না?